যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনে করিমকে নাজিল করেছি আর এই কোরআনে করিমের হেফাজতকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন। অতএব কিয়ামত পর্যন্ত আল্লাহর এই কোরআন আমাদের মাঝে অক্ষত থাকবে। দুনিয়াতে যত মানুষ আসবে তত মানুষ যদি এই কোরআন থেকে হেদায়েত পেতে চায় অবশ্যই তারা এই হেদায়েতের বাণী কোরআন থেকে তারা পাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা মুজিজা, বড় মুজিজা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রজব মাসে, এটা কোন মাস? মাহে রজব। আমরা রজব মাস আসা মানে রমজান আমাদের কাছে কি নিকটে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন রজব মাস যখন আসে দোয়া করার জন্য। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। যখন রজব মাস আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইজমাইন এই দোয়া পড়েছেন সবসময়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন। ওয়া বাল্লিগ রমাদান, আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন। এই রজব মাস হলো যে বীজ বপনের মাস। আমরা যে জমিনে চাষাবাদ করি প্রথমে আমরা কি লাগাই? চারা গাছ লাগাই। চারা গাছ লাগাই যেটাকে আমরা বীজ বপন বলি। এই বীজ বপনের পরে তারপরে ক্ষেতের মধ্যে আমরা আবার এই চারা গাছগুলোকে লাগিয়ে চাষাবাদ করি। তারপরে গিয়ে পরবর্তী সময় আমরা ফসল কাটি। সেভাবে এই রজব মাস থেকে আমরা আমাদের আমলকে বাড়াইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন আসতেন তিনি কি করতেন? নামাজ বেশি পড়তেন, নফল নামাজ বেশি পড়তেন, কোরআন তেলাওয়াত বেশি করতেন, সদকা খায়রাত করতেন এবং তিনি মানুষের ইবাদত বন্দেগী, জিকির আজকার এগুলো তিনি বাড়িয়ে বাড়িয়ে করতেন। যখন শাবান মাস আসতো আরও বাড়াইতেন। আর রমজান মাস হলো আমাদের সেই ফসল কাটার মাস, অর্থাৎ আমরা ফসলকে যেরকমভাবে গড়ে নিই, যখন আমাদের ফসল ফাঁকে পরিপূর্ণ হয় এই রমজান মাসে আমরা যাতে করে আমাদের ফসলকে যেরকমভাবে আমরা আমলের ফসল যাতে করে আমরা গড়ে নিতে পারি, এই জন্য হলো মাহে রমজানের এই মাস। এই রমজান মাস পর্যন্ত যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৌঁছান, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। রমজান মাসে আমরা যাতে করে রহমত, মাগফিরাত, নাজাত যাতে করে আমরা লাভ করতে পারি, আল্লাহর কাছে আমরা নিয়মিত এই দোয়াটা বেশি বেশি করে রজব মাসে আমরা পড়ব। এই রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে